নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনের গহীনে লুকিয়ে থাকা কোনো অব্যক্ত অনুভূতিকে জাগিয়ে তুলবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন তার এই ব্যক্তিগত অনুভূতিগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে, এবং আমি সেই অনুরোধে সাড়া দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো গল্পটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, যা কেবল তাদের জন্য যারা এই গল্পটিকে খুব গভীরভাবে অনুভব করবেন। আমার নাম রীতা, বয়স ঠিক ৩৫, স্বামী ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। স্বামী অরিন্দম কর্মসূত্রে বিদেশে থাকে, বেশিরভাগ সময়ই সে প্রবাসে, আর আমি থাকি এদেশেই, আমাদের গ্রামের বাড়িতে। গ্রাম বললেও শহর থেকে খুব বেশি দূরে নয়, অথচ সেই শান্ত স্নিগ্ধ পরিবেশই আমার ভালো লাগে। আমার জীবনটা যেন এক স্থির স্রোতের মতো বয়ে চলেছে। প্রতিদিনের রুটিন, ঘর সংসার, ছেলে মেয়েদের পড়াশোনা, বাড়ির কাজকর্ম, এই নিয়েই আমার দিন কাটে। অরিন্দম মাঝে মাঝে আসে, আবার চলে যায়। তার ব্যস্ততা, তার জগৎ, সেটা আলাদা। আমাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেই নতুনত্বের ছোঁয়া, সেই তীব্র টান যা একসময় ছিল, তা যেন সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে। সেদিন ছিল শ্রাবণ মাস, আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, চারপাশ ধুয়ে মুছে যাচ্ছিল। অরিন্দমের মামাতো ভাই রতন তাদের গ্রামের বাড়িতে এসেছিল। রতন আমার স্বামীর ছোট মামার ছেলে, মানে অরিন্দমের দূর সম্পর্কের আত্মীয়। সে বছর ৩ হলো অরিন্দমের মামা মারা গেছেন, তাই রতনকে আমি খুব একটা দেখিনি। তবে এবার রতন এসেছে ওর পিসিমশাইয়ের বাড়িতে, মানে আমার স্বামীর চাচার বাড়িতে। আমার স্বামীর চাচার আবার এক শ্যালক আছে, তার নাম অর্ণব। অর্ণব সম্প্রতি বিদেশ থেকে ফিরেছে, শহরে একটা চাকরি পেয়েছে, কিন্তু আপাতত সে তার পিসিমশাইয়ের বাড়িতেই আছে। রতন এসেছে তাকে সঙ্গ দিতে। আমার স্বামীর চাচার শ্যালক অর্ণব, নামটা শুনেই কেমন একটা আভিজাত্য বোঝা যায়। আমার স্বামীর বাবা মারা যাওয়ার পর অরিন্দমের ছোট মামাই তাদের সব দায়িত্ব সামলেছেন। সেই সূত্রে চাচার সাথে আমাদের সম্পর্কটা ভালো। রতন আসবার দিন অরিন্দমের মামার বাড়িতে একটা ছোটখাটো জলসার মতো আয়োজন করা হয়েছিল। রতন আমাকে বলল, বড়দা, অরিন্দমের মামা আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছেন, তুমি এসো রীতাদি, অর্ণবও আজ ফিরছে, ওর সাথে দেখা হবে। আমি প্রথমে একটু দ্বিধা করছিলাম, কিন্তু রতন ছাড়ল না। তাছাড়া এমন অনুষ্ঠানে যেতে আমারও ভালো লাগে, নতুন মুখ, নতুন পরিবেশ। বৃষ্টি তখনও ঝিরিঝিরি পড়ছে। আমি শাড়ি পরে ছাতা মাথায় দিয়ে রওনা দিলাম। আমার সাথে আমার মেয়েও ছিল। ওদের বাড়িতে পৌঁছে দেখি বেশ কিছু লোকজনের সমাগম। অরিন্দমের মামা, আমার স্বামী, স্বামীর চাচার শ্যালক, সবাই আছেন। অরিন্দমের মামা আমাকে দেখে খুব খুশি হলেন। তারপর রতন আমাকে পরিচয় করিয়ে দিল অর্ণবের সাথে। অর্ণব, প্রথম দেখাতেই আমি যেন থমকে গিয়েছিলাম। এক ছল। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনের গহীনে লুকিয়ে থাকা কোনো অব্যক্ত অনুভূতিকে জাগিয়ে তুলবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন তার এই ব্যক্তিগত অনুভূতিগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে, এবং আমি সেই অনুরোধে সাড়া দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো গল্পটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, যা কেবল তাদের জন্য যারা এই গল্পটিকে খুব গভীরভাবে অনুভব করবেন। আমার নাম রীতা, বয়স ঠিক ৩৫, স্বামী ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। স্বামী অরিন্দম কর্মসূত্রে বিদেশে থাকে, বেশিরভাগ সময়ই সে প্রবাসে, আর আমি থাকি এদেশেই, আমাদের গ্রামের বাড়িতে। গ্রাম বললেও শহর থেকে খুব বেশি দূরে নয়, অথচ সেই শান্ত স্নিগ্ধ পরিবেশই আমার ভালো লাগে। আমার জীবনটা যেন এক স্থির স্রোতের মতো বয়ে চলেছে। প্রতিদিনের রুটিন, ঘর সংসার, ছেলে মেয়েদের পড়াশোনা, বাড়ির কাজকর্ম, এই নিয়েই আমার দিন কাটে। অরিন্দম মাঝে মাঝে আসে, আবার চলে যায়। তার ব্যস্ততা, তার জগৎ, সেটা আলাদা। আমাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেই নতুনত্বের ছোঁয়া, সেই তীব্র টান যা একসময় ছিল, তা যেন সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে। সেদিন ছিল শ্রাবণ মাস, আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, চারপাশ ধুয়ে মুছে যাচ্ছিল। অরিন্দমের মামাতো ভাই রতন তাদের গ্রামের বাড়িতে এসেছিল। রতন আমার স্বামীর ছোট মামার ছেলে, মানে অরিন্দমের দূর সম্পর্কের আত্মীয়। সে বছর ৩ হলো অরিন্দমের মামা মারা গেছেন, তাই রতনকে আমি খুব একটা দেখিনি। তবে এবার রতন এসেছে ওর পিসিমশাইয়ের বাড়িতে, মানে আমার স্বামীর চাচার বাড়িতে। আমার স্বামীর চাচার আবার এক শ্যালক আছে, তার নাম অর্ণব।
অর্ণব সম্প্রতি বিদেশ থেকে ফিরেছে, শহরে একটা চাকরি পেয়েছে, কিন্তু আপাতত সে তার পিসিমশাইয়ের বাড়িতেই আছে। রতন এসেছে তাকে সঙ্গ দিতে। আমার স্বামীর চাচার শ্যালক অর্ণব, নামটা শুনেই কেমন একটা আভিজাত্য বোঝা যায়। আমার স্বামীর বাবা মারা যাওয়ার পর অরিন্দমের ছোট মামাই তাদের সব দায়িত্ব সামলেছেন। সেই সূত্রে চাচার সাথে আমাদের সম্পর্কটা ভালো। রতন আসবার দিন অরিন্দমের মামার বাড়িতে একটা ছোটখাটো জলসার মতো আয়োজন করা হয়েছিল। রতন আমাকে বলল, বড়দা, অরিন্দমের মামা আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছেন, তুমি এসো রীতাদি, অর্ণবও আজ ফিরছে, ওর সাথে দেখা হবে। আমি প্রথমে একটু দ্বিধা করছিলাম, কিন্তু রতন ছাড়ল না। তাছাড়া এমন অনুষ্ঠানে যেতে আমারও ভালো লাগে, নতুন মুখ, নতুন পরিবেশ। বৃষ্টি তখনও ঝিরিঝিরি পড়ছে। আমি শাড়ি পরে ছাতা মাথায় দিয়ে রওনা দিলাম। আমার সাথে আমার মেয়েও ছিল। ওদের বাড়িতে পৌঁছে দেখি বেশ কিছু লোকজনের সমাগম। অরিন্দমের মামা, আমার স্বামী, স্বামীর চাচার শ্যালক সবাই আছেন। অরিন্দমের মামা আমাকে দেখে খুব খুশি হলেন। তারপর রতন আমাকে পরিচয় করিয়ে দিল অর্ণবের সাথে। অর্ণব প্রথম দেখাতেই আমি যেন থমকে গিয়েছিলাম। এক ঝলক, কালো ঘন চুল, তীক্ষ্ণ নাসিকা, আর তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল তার চোখ দুটো। গাঢ় বাদামি রঙের গভীর সেই চোখে কী ছিল আমি জানি না, কিন্তু মনে হলো যেন 1000 বছর ধরে চেনা এক মুখ। সে আমার দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসিটা এত সাবলীল, এত আকর্ষণীয় ছিল যে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমার মনে হলো এই মুখটা আমি আগেও কোথাও দেখেছি। রতন বলল, অর্ণব, ইনি রীতাদি, অরিন্দমের স্ত্রী। অর্ণব এগিয়ে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। নমস্কার, বলল সে। তার গলার স্বরটা ছিল নিচু কিন্তু স্পষ্ট। কি যে একটা মাদকতা ছিল সেই স্বরে। আমি হাত মেলাতে গিয়েও ইতস্তত করলাম। এই প্রথম কোনো অচেনা পুরুষের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার হাত কাঁপছিল। আমি শুধু বললাম নমস্কার। অনুষ্ঠান শুরু হলো, গান বাজনা, খাওয়া দাওয়া। আমি মেয়ে আর রতনের সাথে গল্প করছিলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল অর্ণবের দিকে। সে চুপচাপ বসেছিল, মাঝে মাঝে হাসছিল, কথা বলছিল। তার প্রতিটি নড়াচড়ায়, প্রতিটি কথায় যেন এক অদ্ভুত আকর্ষণ ছিল। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো ভুল করছি। আমি বিবাহিত, আমার সন্তান আছে, কিন্তু কেন এই অচেনা পুরুষের প্রতি আমার এত আকর্ষণ? এটা কি কেবলই মুগ্ধতা, নাকি তার চেয়েও বেশি কিছু? সেদিন রাতে বাড়ি ফিরেও অর্ণবের মুখটা আমার মন থেকে যাচ্ছিল না। তার চোখের সেই গভীরতা, তার হাসির সেই মাধুর্য, সব যেন আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। পরের কয়েকটা দিন আমি অর্ণবের কথাই ভাবছিলাম। রতন মাঝে মাঝে আসতো আমাদের বাড়িতে। সে অর্ণবের কথা বলতো। অর্ণব নাকি খুব ভালো গিটার বাজাতে পারে, ভালো ছবি আঁকতে পারে। এসব শুনে আমার মন আরও বেশি উৎগ্রীব হয়ে উঠল। আমি চাইছিলাম আবার অর্ণবকে দেখতে। একদিন রতন এসে বলল, রীতাদি, আজ আমরা সবাই মিলে বিকেলে নদীর ধারে যাব, তুমি এসো। আমি কোনো দ্বিধা না করে রাজি হলাম। আমি জানতাম অর্ণবও সেখানে থাকবে। নদীর ধারে পৌঁছে দেখি অর্ণব একা বসে গিটার বাজাচ্ছে। সুরটা খুবই বিষণ্ণ, মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। সে আমাকে দেখে একটু অবাক হলো, তারপর হেসে বলল, এসো। আমি তার পাশে বসলাম। সে গিটার বাজানো থামালো। কি সুন্দর বাজাচ্ছিলে, আমি বললাম। একটা পুরনো সুর, বলল অর্ণব। এই সুরের কোনো মানে আছে? মানে তো অনেক কিছুই থাকে, সবসময় বোঝা যায় না। আমাদের মধ্যে কথা শুরু হলো। কি করে যে সময় চলে গেল বুঝতেই পারিনি। আমরা অরিন্দমের ছোটবেলার কথা বললাম, গ্রামের কথা বললাম, আমাদের ভালো লাগা মন্দ লাগার কথা বললাম। অর্ণব বলল সে বিদেশে একা একা থাকতো, খুব মিস করতো এসব ছোট ছোট আনন্দগুলো। তার কথা শুনতে আমার খুব ভালো লাগছিল। আমি যেন তার মধ্যে আমারই প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছিলাম। একাকিত্ব, অব্যক্ত কথা, সব যেন তার মধ্যেও ছিল। প্রথমবার যখন ওর হাত আমার হাতে স্পর্শ করল, আমার সারা শরীর শিউরে উঠল। সেটা ছিল খুব হালকা স্পর্শ, শুধু হাতটা রাখার জন্য, কিন্তু আমার মনে হলো যেন 1000 ভোল্টের কারেন্ট বয়ে গেল। আমি তাকিয়েছিলাম ওর দিকে। ওর চোখেও এক অদ্ভুত আলো। তোমার শাড়ির রংটা খুব সুন্দর, বলল অর্ণব। ধন্যবাদ। আমার গলা শুকিয়ে এলো। তোমার চোখ দুটোও খুব সুন্দর। এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা থুকফুক করতে লাগলো। আমি কি স্বপ্ন দেখছি, নাকি এটা সত্যিই ঘটছে? এই অচেনা পুরুষের এত সহজভাবে আমার প্রশংসা আমার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। সেদিন আমরা আরও কিছুক্ষণ গল্প করেছিলাম। যখন ফিরছি তখন প্রায় সন্ধ্যা। অর্ণব আমার সাথে ফিরছিল। রাস্তার পাশে একটা পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে সে বলল, রীতাদি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও, আমি ফিসফিস করে বললাম। হঠাৎ সে আমার দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমি চোখ বুজে ফেললাম। আমার মনে হলো এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থেমে যাক, কিন্তু পরক্ষণে সে সরে গেল। আমি যাই বলে সে দ্রুত হেঁটে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কি হলো এটা? আমার মন উত্তেজনায়, ভয়ে, আরেক অজানা ভালো লাগায় ভরে গিয়েছিল।
আমি কি ওর কাছে নিজেকে সঁপে দিতে চেয়েছিলাম? আমার স্বামী, আমার সন্তান, এসব কথা কি কখনো আমার মনে ছিল না? পরের কয়েকটা দিন আমার কাটল এক তীব্র মানসিক দোলাচলে। অর্ণবের সাথে দেখা হলে আমি এড়িয়ে যেতাম, অথচ মনে মনে চাইতাম তার সান্নিধ্য। আমার মনে হতো আমি এক নিষিদ্ধ আকর্ষণের জালে জড়িয়ে পড়েছি। এই টানটা এত তীব্র, এত প্রবল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। একদিন দুপুরে আমি একা বাড়িতে ছিলাম, বৃষ্টি পড়ছিল। অর্ণব এসে দাঁড়ালো আমার বাড়ির দরজায়। এসেছো? আমি প্রায় ফিসফিস করে বললাম। হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। অর্ণবের গলার স্বরটা কেমন যেন কাঁপছিল। আমি ওকে ভেতরে ডাকলাম, আমার বুক থুকফুক করছিল। কি বলবে সে? আমি জানি এটা ঠিক নয়, অর্ণব বলতে শুরু করলো, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। প্রথম দিন থেকেই আমি। কথা শেষ না করে সে আমার দিকে তাকালো, তার চোখে গভীর আবেগ। আমারও একই অবস্থা। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সময় যেন থমকে গেছে। অর্ণব আস্তে আস্তে আমার দিকে হাত বাড়ালো। তার আঙুলগুলো আমার গালে আলতো করে ছুঁয়ে গেল। আমার সারা শরীর যেন আগুনের মতো জ্বলে উঠল। আমি ওর চোখে চোখ রাখলাম। সেখানে ছিল এক গভীর ভালোবাসা, এক তীব্র কামনা। রীতা, অর্ণবের গলার স্বাদটা প্রায় শোনাই গেল না। আর আমি কি করলাম? আমি কি নিজেকে আটকাতে পারলাম, নাকি সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে হার মানলাম? পরের কয়েকটা মুহূর্ত ছিল বিভীষিকাময়।